আচ্ছা, বিয়ের আগের ঈদ নাকি বিয়ের পরের ঈদ, কার কাছে মানে কোনটা বেটার মনে হয়? দুটা ঈদ আসলে দুরকম। মানে প্রথমটা হচ্ছে যে ওয়াইফ মানে বাসা থেকে বের হতো বান্ধবীর কথা বলে, আর আমি আড্ডা মারার কথা বলে বের হতাম, বাট আমরা সারাদিন ঘুরতাম ফিরতাম। আর বিয়ের পরে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা সব একসাথে আড্ডা মারা, আমার বাসায় সে থাকে, তার বাসায় আমি বেড়াতে যাই। সো আসলে দুইটা দুই রকম অনুভূতি আমার কাছে মনে হয়, এটাই স্পেশাল। সেম ভাইয়ার মতোই অনেকটা। এখন যেমন এখন তো আসলে লুকোচুরি কোনো বিষয় নেই, এখন যেটা থাকে যে বললাম যে আমাদের এখন ফুল প্ল্যানিং যে ফ্যামিলি সহ দেশের বাইরে ঘুরতে যাব। তো এখন আসলে এই ধরনের প্ল্যানগুলো হয়, যাই করবো একা আমি আর ও মিলে চিন্তাটা হয় না, হয় যে আচ্ছা ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে কিভাবে উদযাপন করা যাবে সেটা। ওকে, দুজনই খুব ভালো বন্ধু, দুজনের এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। একটু টেস্ট হয়ে যাক, বেশ অনেক বছরের পরিচয়। হ্যাঁ, প্রথম দেখা হয়েছিল কোথায়? চ্যানেল আইতে। চ্যানেল আইতে। চ্যানেলাইতে মিম যখন প্রথম 2007-এ লাক্স চ্যানেলের সুপারস্টার হলো, তো তখন তো আমিও একদম নতুন, আমিও তখনও ফিল্মে নামি। সে কিন্তু ভুলে গেছে হাসান already। ভাইয়ের রুমে মেবি না, ভুলে গেছে। মানে আমাদের ইবনে হাসান। না না অ্যাকচুয়ালি ভাইয়া যে সময়ের কথা বলছে হয়তো তার সাথে আমার ফার্স্ট দেখা, বাট তখনও আসলে সেই ইমন ওইভাবে স্টার্ট আমি ইমন হয়ে উঠিনি, মানে আমিও স্ট্রাগল করছি। হ্যাঁ মানে সে একটা তখনও প্ল্যাটফর্ম সে থেকে এসেছে, ওইরকম বড় লাক্স বড় যে থেকে মাত্র বেরিয়েছে। সো লাক্স থেকে আসার পরেও হয়তো বা সে স্ট্রাগল করেছে অনেকদিন, কিন্তু দেখা হয়েছে আমাদের মানে ওই একটা প্রোগ্রামে ইনভাইট করেছিল লাক্স তারকাদের, তখন আমিও গিয়েছিলাম, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। এখন মনে পড়ছে। তখন Okay, দেখা হয়েছিল। এখন মনে পড়েছে। সো এটা একটা ভালো ব্যাপার যে বন্ধুত্বটা অনেক বছরের। ডেফিনেটলি অনেক বছর। হ্যাঁ একটা করে ভালো দিক, একটা করে মন্দ দিক। ভালো দিক তো অনেক আছে, এর মধ্যে একটা স্পেশাল হচ্ছে মেম অনেক ডেডিকেটেড, এবং মানে আমি ওর সাথে অনেক কাজ করেছি, মানে বিজ্ঞাপন থেকে শুরু করে আমরা মানে অনেক বড় বড় দুটো ফিল্ম করেছি। মিমের টাইম সেন্স খুব ভালো, মানে মিম খুবই টাইমটা মেনটেন করে, সো হুইচ ইজ ভেরি গুড। এবং আজকে এই প্রোগ্রামে আসার জন্য কিন্তু আমি টাইম নিয়ে বসেছিলাম। হ্যাঁ, সো মিম আমরা একসাথে এসেছি। এদিক থেকে অনেক মানে অনেক ভালো। আর খারাপ দিক তো নাই আসলে ওর। না বলতেই হবে খারাপ দিক একটা- বলো। খারাপ দিক বলতেই হবে। বলতে হবে। খারাপ দিক হচ্ছে, খারাপ দিক না, মানে মিমের যদি কোনো কিছু মনে হয় যে আমার একটা জিনিস জানতে চায়, সারাক্ষণ এটা নিয়ে খোঁচায়, সে না এটা বের করে দেবো। মানে ধরো আমি বললাম যে ভুলে যাও, সে ভুলে না সহজে। ওটা যতক্ষণ পর্যন্ত না মানে বের হয়, যতক্ষণ পর্যন্ত না জানা হয়, খোঁচানোর ততক্ষণ অভ্যাস, পর্যন্ত খোঁচানোর নিজের অভ্যাস, মধ্যে। খোঁচাখুচি করার অভ্যাস আছে। ওকে, সো এবার ইমন ভাইয়ার একটা ভালো দিক, একটা খারাপ দিক। ইমন ভাইয়ের ভালো দিক হচ্ছে সে খুব ভালো মনের মানুষ। ওকে, থাকে না যে একটা ইনোসেন্ট ফিল, এটা তার খুব ভালো। কিন্তু আর- ব্লাশ করছে। হ্যাঁ, আর খারাপ দিকটা হচ্ছে এটাই খারাপ দিক, লুকোচুরি। মানে না লুকোচুরিটা না, মানে তার ফেসে আসলে তোমার এত ইনোসেন্ট অথবা তার কথার মধ্যে এত ইনোসেন্ট ভাব আছে যে ধরেন আমি কোনো কিছুতে রাগ ওর উপর রেগে আছি, রাগ করে ছাড়ার পরে ওই মানুষটা আসলে আপনাকে ওই রকম রিয়াকশন দিবে না, আচ্ছা। যে খুবই নর্মাল থাকবে, আরো সুন্দর করে কথা বলবে। তো মানে এটা আরো রাগ বেড়ে যায় আমার মনে হয় না মাঝে মাঝে? আই থিঙ্ক এটা ওর খারাপ দিক। মানে আমার রাগা উচিত, রাইট? দুইটাই ভালো একটা দিক। রাগা না, সবসময় এত একটা দিক ইনোসেন্ট থেকে- কেন থাকতে হবে, তখন তো মায়া লাগে। মাঝে মাঝে রাগাও উচিত। আচ্ছা, ওকে ফাইন।